আমি আমন্ত্রণ জানাচ্ছি কালচারাল বিভাগে যারাই আগ্রহী এবং উৎসাহী তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো ভেসে আসবে যে কোনো একটা নাম্বারের সাথে আমরা যোগাযোগ করলেই জানতে পারবেন সমস্ত তথ্য। হ্যাঁ, নাম্বারের ব্যাপারে আপনারা অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হাসিম ভাই আছে, হাসিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইসমাইল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা এই ব্যাপারে একটা ফ্লায়ার ছাড়বো খুব সহসা, এবং ওখানে সব ধরনের বিবরণ আছে। তো আপনারা যোগাযোগ, যারা এখানে লোকাল যারা শিল্পী সংস্থা আছেন, আমরা সবাইকে আহ্বান করছি, সবাই পার্টিসিপেট করা উচিত। কারণ এটা বাংলাদেশিতে শুধু আমরা না, সবাইকে নিয়ে অনুষ্ঠানটা। তো সুতরাং প্লিজ, আপনি যদি আপনার দেশকে ভালোবাসে থাকেন, আপনার সংস্কৃতিকে যদি আপনি ভালোবাসে থাকেন, তাহলে আপনি প্লিজ আমাদের সাথে আসুন, আমরা সব একসাথে কাজ করি। প্রিয় দর্শক, আমি আশরাফ আহমেদ কথা বলছি জনাব কুদ্দুস খানের সঙ্গে, মতামতের সম্পাদক। খান সাহেব, আপনি জানেন কিছুদিনের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে আমরা পালন করতে যাচ্ছি বাংলাদেশ ডে প্যারেড 29 এবং 30 মার্চ 2008 সালে। এখানে দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে আমার জানার মতে 100 বা 150 সংগঠন আছে, বিভিন্ন মতের, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্ল্যাটফর্মের রিপ্রেজেন্টেটিভ করে। এমন সব সংগঠনকে আমরা চাচ্ছি সবাই একীভূত হয়ে কাজ করি এবং উদযাপন করি এই বাংলাদেশের দুটি ইম্পর্টেন্ট দিনগুলিতে। আপনার যে অবজারভেশন আছে আমাদের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাংলাদেশিদের প্রতি, কি ধরনের সংশয়, দ্বিধা বা চ্যালেঞ্জ আপনি এই মুহূর্তে অনুভব করছেন? ওয়েল, সংশোধন চ্যালেঞ্জ মানে কি, এখানে তো অনেকগুলো সংগঠন আছে, বেশিরভাগ সংগঠনের মধ্যে মিল এসছে, অমিল বেশি, আমরা সবসময় লক্ষ্য করে থাকি। এবং অমিলের কোনো অর্থনৈতিক কারণ নেই, ইডিওলজিক্যাল কারণ নেই। একটাই কারণ আছে, নেতৃত্ব দেওয়ার প্রবণতা। আবার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কতটুকু আছে সে ব্যাপারেও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার আছে। এই হলো নেগেটিভ দিক। আর পজিটিভ দিক হলো, যখন একটা জিনিস শুরু করেন, যখন এগিয়ে যায়, যখন সাকসেসফুল হয়, তখন নেতারা তাদের ফ্ল্যাগ নামিয়ে দৌড়িয়ে চলে আসে। তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে এবার আপনারা যে স্টেজে আছেন খুবই সাকসেসফুল হওয়ার কথা, এবং যখন সাকসেসফুল হবে তখন দেখবেন যে বেশিরভাগ সংগঠনগুলো আপনাদের ধন্যবাদ দিচ্ছে। দ্যাট ইজ দ্য ওয়ে আমি দেখে আসছি গত 5-7 বছর। সকলে এসে খুব ধন্যবাদ দেবে এবং সকলেই বলবে যে তারা কত বেশি কন্ট্রিবিউট করছে, এগুলো বড় বড় কথা বলতে থাকবে, বলে তারা অভ্যস্ত আর কি। কাজে এই জাতীয় সংগঠন করতে গেলে বা প্যারেড করতে গেলে একটুখানি হার্ডেল তো হয়ই। আমার মনে হয় তো এবার খুবই ভালো হওয়ার কথা, 2 দিনের প্রোগ্রাম নেওয়ার কথা। কিন্তু ইসমাইল সাহেবের সেমিনার পার্টের কি হবে আই ডোন্ট নো। সাধারণত সেমিনারে আমি একবার চেষ্টা করেছিলাম, আমি বক্তা ছিলাম, আমার বহু দর্শক ছিল। সেমিনারে সাধারণত লোকজন থাকতে চায় না, সেই পার্ট সম্বন্ধে আই এম নট সো শিওর। বাট কালচারাল সাইড এবং প্যারেড তো খুবই সুন্দর হওয়ার কথা। এবং গত বছর কোনো নোটিশ ছাড়াই যে অল্পক্ষণের মধ্যে যে প্যারেড হয়েছিল, এবার তো নিশ্চয়ই 2 গুণ 3 গুণ প্যারেড হবে। ওই পার্টটা খুবই সুন্দর হবে বলে আমার ধারণা। আর কিছু প্রশ্ন? আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের কিছু পরামর্শ দেবেন যেটা আমরা পরামর্শ হলো কি, যে আমার মনে হয় প্যারেডটার উপর বেশি গুরুত্ব দিয়ে কালচারাল সাইডটা একটু কম গুরুত্ব দেওয়া ভালো। আচ্ছা, কারণ আমেরিকা হচ্ছে প্যারেডেরই দেশ। আপনি দেখেন ক্রিসমাস টাইমে প্যারেড হয়, নিউ ইয়ার্স ডে প্যারেড হয়, বিশাল বিশাল প্যারেড হয়, নানান রঙিন প্যারেড হয়। যেহেতু এটা বাংলাদেশ ডে প্যারেডটাকে অত্যন্ত ইম্পর্টেন্ট করে সুন্দর করে করা দরকার। শেষে অল্প স্বল্প কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যদি বাজেটে করলেন, না করলে কিছু আসা যায় না বলে আমি মনে করি। আর যদি সেরকম টাকা পয়সা বেশি সংগ্রহ হয় তাহলে করা যেতে পারে, ওটাও করা যেতে পারে। তো সবশেষে প্যারেডটাকে গুরুত্ব দেওয়া বেশি দরকার।